এবার ফুটবলের খবর। ভারতের বিপক্ষে জয় চায় বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন জামাল ভুঁইয়া। প্রতিপক্ষ দলে সুনীল ছেত্রী না থাকা আর বাংলাদেশ দলে হামজার মতো ফুটবলার আশায় স্বপ্নটা বড় লাল সবুজের। এদিকে প্রায় 3 মাস পর ফুটবল ভবনে এসে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন প্রত্যাশা জানিয়েছেন হামজাকে দেখে আরও প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে। ফুটবল ফেডারেশন নির্বাচনের পর প্রথমবার ফুটবল ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কারণ, তবে জানা গেছে ফিফা প্রতিনিধি দলের অডিটকে সামনে রেখে নতুন পুরনো সব কাগজ তৈরি রাখতে হচ্ছে বাফুফেকে। দীর্ঘ সময় ফেডারেশনের শীর্ষ পদে থাকা সালাউদ্দিনের বুধবারের এই ভিজিটও তারই অংশ। ঘরোয়া আলাপে উঠে এসেছে সাফের বিভিন্ন আসর। ফুটবল ইজ মাই লাইফ, তো এটা দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালীন হামজা চৌধুরীকে নিয়ে কাজ শুরু করেছিল বাফুফে। সময় বদলে সালাউদ্দিন এখন সাবেক আর হামজা মাঠে নামার ক্ষণ গুনছেন। সাবেক এই তারকা ফুটবলারের বিশ্বাস হামজার জন্য আরও প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসতে আগ্রহী হবে। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে, মানে ফরেনার, সব কিন্তু এসব জড়ো হয়ে গেছে। ফুটবল ভবনে বুধবার শেষ হয়েছে এই কোচেস কোর্সের প্রথম পর্ব। জামাল ভুঁইয়াও যার অংশ, তবে যাবার আগে জানিয়ে গেছেন মাঠের পরিকল্পনা। ভারত ম্যাচে জয়টাই লক্ষ্য বাংলাদেশের। আমি যদি আসলে বলি, আমি মনে করি আমরা এই ম্যাচে জিতবে, কারণ সোনিল নাই। It's a 50-50 match, but I think we have a good chance to win, especially with Hamza in the team. So I think 3 পয়েন্ট আমরা নিতে পারি। মধ্যবর্তী দলবদলে শিগগির ঘরোয়া ফুটবলে ক্লাব চূড়ান্ত করবেন জামাল। আপাতত নিশ্চিত করেছেন আবাহনীতে ফিরছেন না। না আবাহনী, কারণ ওইখানে একটা কেস চলতেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।